আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। জান্নাতুল মরিয়মের বিমানের টিকিট কাটা শেষ, ভিসাও তো করা শেষ। 3-4 দিনের মধ্যে ওরা ভারতে চলে যাবে। 17 তারিখ ঠিক সকাল 10:30টায় ওদের ফ্লাইট। 8টার মধ্যে বিমানবন্দরে যেতে হবে। ওর যে সমস্যাটাই যে আপনাদের কাছে তুলে ধরছিলাম, ওর এখানে গলার মধ্যে 2টা টিউব আছে, ওর এখানে হেমানজিওমা টিউমার। অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে এটার বাংলাদেশে কি চিকিৎসা নাই। আপনি একটু গুগলে রিসার্চ করলে খুঁজে পাবেন যে এটার বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। তো ওর আগে 2বার ভারতে চিকিৎসা হয়েছিল, একবার অপারেশন হয়েছিল, আইসিইউতে ভর্তি ছিল। তো ডাক্তার বলেছিল 3 মাস পরে নিয়ে যেতে, ওর মা বাবা নিয়ে যেতে পারেনি। 500 টাকাও সামর্থ্য ছিল না, নিঃস্ব হয়ে গেছিল। সেই জায়গা থেকে ওর জন্য ভিডিও করার পরে আপনারা 9 লাখ, ওর জন্য ভিডিও করার পরে আপনারা ক্রমে ক্রমে 9 লক্ষ টাকা প্লাস সাহায্য করেছেন। মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, কৃতজ্ঞতা যে এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে দেখে আপনারা, ওর অসুস্থতার খবর শুনে আপনারা কেউ রক্তের না, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 100, কেউ 500, কেউ 1000, কেউ 10,000 টাকা করে দিয়েছেন। এই টাকা কারো বাজার খরচ, কারো টিফিন খরচ, কারো পকেট খরচের টাকা। আমি জানি না যে বাংলাদেশে কখনো কারো বিদেশে চিকিৎসা হয়েছে কিনা সম্পূর্ণ মানুষের টাকার ধারায়। মানে হতে পারে যে একজনে বিদেশে চিকিৎসা করাইছে, অসহায় মানুষ, তার জন্য কিছু মানুষ সাহায্য করেছে, কিন্তু সম্পূর্ণ টাকা আসলে মানুষের, এটা আমার সঠিক জানা নাই। যাই হোক, এটা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে যে মানে বাংলাদেশে তো অনেক মানুষ আছে নিজেরাই চিকিৎসা পায় না হাসপাতালে। সেই জায়গায় বিমানের টিকিট, ভিসা, পাসপোর্ট, অপারেশনের টাকা, থাকা খাওয়ার টাকাটা এখন পর্যন্ত কালেকশন করতে পারেনি বা কি ম্যানেজ করতে পারেনি। তো আশা করি মানুষ সেটাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কেউ 5 টাকা পারলেও 5 টাকা দিবেন। তো এই যে সকল এভরিথিং, সব খরচ আসলে মানুষের দানের টাকায় বাকি মানুষের টাকার দ্বারাই যে হবে, এটা কখনো কল্পনা করা যায় না। আমরা বাঙালি, আমরা আসলে অতিথি আপ্যায়ন বাকি মানুষের বিপদে সাহায্য করার জন্য সেরা, এটা বলতেই হবে। কারণ এই 9 লক্ষ টাকা ইনকাম করতে জান্নাতুলের বাবার 9 বছর লাগবে। সেই 9 বছরেও হয়তো বা জমাতে পারবে না। তো ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে যারা সাহায্য করেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। কেননা ওর আসলে ভারতে যাওয়ার পরে, অপারেশনের পরে যখন আইসিইউ লাগতে পারে, ডাক্তার একটা 90% সম্ভাবনা দিছে, সেই আইসিইউ লাগলে তো আরও 5 লাখ টাকা ভাই খরচ হয়ে যাবে। তখন আসলে ওরা কান্না করলেও ভারতে দেখার মতো কেউ থাকবে না। সেই কারণে ওদেরকে একটা হাতে ফোন দিয়ে দিয়েছি, একটা মাইক্রোফোন দিয়ে দিয়েছি, যে কোনো মুহূর্তে যেন মোকাবেলা করতে পারে, যেন অন্ততপক্ষে ভিডিও করে পাঠাতে পারে আমাদের কাছে, এবং মানুষ যেন জানতে পারে, সেই মাধ্যমটা করতেছি। তো এই যে দেখতেছেন বিমানের টিকিট কাটা হয়েছে 43,000, কয় টাকা খুচরা একটা অ্যামাউন্ট আছে। তো 17 তারিখ ঠিক সকাল 10:30টায় ওর বিমান ছেড়ে যাবে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দর থেকে। তো ওর জন্য সকলে দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে ওর বাবা মার কোলে ফিরতে পারে। আমি কখনো কল্পনা করা যায় না যে আসলে একটা বাচ্চার মানে পরিবার 500 টাকাও দিতে পারলো না, কিন্তু সেই বাচ্চাটা সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করতেছে দেশবাসী সকলে মিলে। 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কথা আছে এরকম, যাই হোক প্রবাদ আছে, যে সকলে মিলে আসলে চেষ্টা করলে যে কিছু অসম্ভব না, সেটা আবার প্রমাণ হয়ে গেল। কেননা এই কয়দিন পর পরে ভিডিও করে জান্নাতুল মরিয়মকে নিয়ে অনেকে হয়তো বা বিরক্ত ফিল করে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু কিছু মানুষ ভিডিওটা শেয়ার করে, কিছু মানুষ টাকা পয়সা পাঠায়। না পাঠাইলে তো ভাই এই কয়দিন পর পর ভিডিও করতাম না। ঠিক আছে, চেষ্টা করতেছি। আল্লাহ পাক হয়তোবা আমার উসিলা হিসেবে আমাকে পাঠাইছে, আল্লাহ পাক হয়তোবা আমাকে হুকুম দিছে যে তুমি চেষ্টা করো, আমি সব কিছু ম্যানেজ করে দেব। দেখেন কিভাবে আপনাদের আমি চিনি না, আপনি আমাকে হয়তোবা আগে পরে ভিডিও দেখছেন, কিন্তু যারা অর্থ দিয়ে সাহায্য করে তাদেরকে কিন্তু আমি ঠিকভাবে চিনিও না। তো জান্নাতুল মরিয়মেরও কিন্তু রক্তের কেউ না আমরা, আমি রক্তের না, আপনি রক্তের না, ও আপনাদের চিনে না। কিভাবে কি ওর আম্মা নামাজে বসে শুধু আল্লাহর কাছে চাইতো মেয়েটাকে রক্ষা করার জন্য, যে আল্লাহ যেন ওকে বাঁচায়। সে আল্লাহ পাক তার ডাক শুনছে, তার ডাক শুনে আমাকে পাঠাইলো, আমাকে আমার ধারায় আবার আপনাদের কাছে পাঠাইলো, আপনারা আবার সাহায্য করলেন।
কেউ যে যতটুকু পারছে, কেউ পাঠাইছে 1 টাকা, যার মন আছে কিন্তু সামর্থ্য নাই, হয়তোবা তার অতটুকুই সামর্থ্য ছিল, ঠিক আছে। এই 1 টাকা যদি না পাঠাইতো, এই 5 টাকা 10 টাকা যদি না পাঠাইতো, তাহলে কিন্তু এই 9 লক্ষ টাকা পূরণ হতো না। তো সকলের কাছে কৃতজ্ঞতা, সকলে ওর ভিডিওটা শেয়ার করে দিবেন। ওর আগস্ট মাসের 17 তারিখ ওর সকাল 10টায় ফ্লাইট। আশা করি আপনারা অপারেশন শেষ হওয়া পর্যন্ত বা কেউ অসুস্থ হয়ে দেশে ফেরা পর্যন্ত আপনারা কন্টিনিউ ওর ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, কারণ মানুষ তাতে আরও মানুষের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।